হ্যাঁ, মজা পাওয়া যায় না বাবাজি। আল্লাহর বান্দারা বিবি পায়খানা দেয়, সেই একবারে ঠান্ডা মাথায় চাল দেওয়া শুরু করবে, হাত ধোবে না, উজু করবে না। এইটার ইবাদতে মজা, হ্যাঁ, এইটার ইবাদতেও মজা না রে বাবা। তাহলে কোন জায়গায় মজা পাওয়া যায়? সারাদিন 300 টাকা রিক্সা চালাই আনবা রে বাবা, 500 টাকা রিক্সা চালাই আনবা, হালাল মাথার গাম পায়ে ফেলাইয়া এবার যখন টাকা কামাই করবা, একটু বলেন দি বাবা, আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে না, দেখে না? আল্লাহ একজনের ধনী বানাইলেন, আমাকে আল্লাহ গরিব বানাইলেন, আপনাকে আল্লাহ ধনী বানাইলেন কেন? কয় দরিদ্রতা আল্লাহর পরীক্ষা। চিল্লা বলেন ঠিক কিনা? ও বান্দা, তোমার সম্পদ থাকবে না, আল্লাহ কয় এটা আমার পরীক্ষা। তুমি ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করবা, এটা হলো পরীক্ষা। কথা কয় না? এটা কি? কেউ যদি মনে করেন এটা আমার প্রতি গজব, এটা আমার প্রতি লাআনাত, সাবধান, টাকাওয়ালারা আল্লাহর কাছে দামি নয়। নবীজি বলেন আল্লাহর কাছে দামি হলো গরিব। 5 বান্দা এক জায়গায় চলে, এক বান্দার অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে, 4 বান্দার নাই। 4 বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ ওর কপাল খুলে দিছে। কথা কেনা? আল্লাহ কপাল খুলে দিছে, আল্লাহ ওরে বেশি ভালোবাসে। আছে না নাই? এক কথা কন, টাকা পয়সা দেওয়ার মানে কি আল্লাহ বেশি ভালোবাসে? জবান খুলে কথা কন। না, টাকা পয়সা দেওয়া যদি আল্লাহ বেশি ভালোবাসতেন, ও বান্দা একটু খেয়াল করে শোনো না, আমার আল্লাহ নমরুদরে টাকা কি বলে সম্পদ দিত না, আমার আল্লাহ কারণকে সম্পদ দিত না, আমার আল্লাহ ফিরাউন গুলিস্তানের পাহারাদার আমার আল্লাহ ওরে সম্পদের মালিক বানাইত না। ওই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, আল্লাহ ওরে ভালো কয়, আঙ্গুরে ভালো কয় না। ও আল্লাহর বান্দারা, এই কথা আজকে নয়, এর পূর্বে ছিল। কারণ কি আল্লাহ এত সম্পদ দান করল? বন্ধুরা এবার গোল মিটিং করে বলেন আল্লাহ ওরে ভালো ঠেকে। আল্লাহ রে যদি ভালো না থাকতো এত সম্পদ দিবি কেন? আল্লাহর বান্দারা বেজার। মুসা নবীর পক্ষ দিয়া যাকাত চায়, বান্দা যাকাত দেয় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না। কয় না মানার কারণ দুনিয়ায় আল্লাহ মাটির ভিতরে চাবির কি বলে, চাবির দলা সহ, চাবির বাস্ক সহ জমিনের ভিতরে ডাবা শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। চিল্লা এখন নাউযুবিল্লাহ। বন্ধুরা ডাক দিয়ে কয় না না, টাকার ভিতরে সম্পদের ভিতরে আল্লাহর মোহাব্বত যদি থাকতো কারণে ধ্বংস করতো না। এজন্য না খায়া থাকলেই মনে করবেন না আল্লাহ বোধহয় বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? না খায়া থাকলে, সম্পদ কম হইলে, মাটির ঘর হইলে মনে করবেন না আল্লাহ আপনার উপরে বেজার। আর একজনের 40 তারা বাড়ি, আল্লাহ তার উপরে খুশি না, আল্লাহ তার উপরে খুশি, আল্লাহর সাথে সম্পর্ক যার বেশি। কথা বলেন, আল্লাহর সাথে সম্পর্ক যার। বাবাজি, আল্লাহর বান্দারা, আমি সম্পদ চাই, আপনি সম্পদ চান, আছি না নাই? সম্পদ চাই না এমন কোন পাগল আছে দুনিয়া? হ্যাঁ, একটা পাগল রাস্তা দিয়ে আটে, ও একটা সিগারেটের হোকা চায়, ফাঁসা চায়। কথা বলে না, চাই কি না? মানে ও কিছু চায়, চাই না এমন কেউ দুনিয়ায়? আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, নবীজির সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহরবানি করে একটু দোয়া করেন আমার আল্লাহ যেন সম্পদ বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? সম্পদ। নবীজি আমার বলেন, যা আছে
ইনি সন্তুষ্ট থাকো, বেশি চাইও না। বেশি চাইতে গেলে আল্লাহর দরবারে জবাব দিতে। নবীজি আমার বুঝাইয়া দিলেন। সাহাবী রওনা করলেন সামনের দিকে যাইয়া। আমার দিলটা ভালো লাগে না, ভালো যখন লাগে না আবার ফিরে আসলেন। ফিরে আইসা আবারও ডাক দেয়া কয়, নবী আমার একটু দোয়া করেন না, আল্লাহ যেন সম্পদ বানায় দেয়। দোয়া করে। নবীজি কয়, পারবি না? নবীর দোয়া কি পৃথিবীর জমিনে কবুল না কবুল না? সবাই বলে নাই কবুল কি কবুল না? আল্লাহর বান্দা নবী বিরক্ত বোধ করলেন, কিন্তু নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। হযরত সালাবা আল্লাহ এবার বকরি বানায় দেয়, দুম্বা বানায় দেয়, উট বানায় দেয়। এই চৌগাছার ভিতরে এই গ্রামটার ভিতরে এক বান্দার যদি 1000 উট, 100 কি বলে 1000 উট অথবা 1000 গরু থাকে, এই বান্দা এলাকায় থাকবে না, ওই মরুভূমিতে যাবে। কোথায় যাবে? আমার নবী দোয়া করেছে, আল্লাহ হযরতে সালাবারে সম্পদ বাড়ায় দিছে, এমন সম্পদ বাড়ায় দিছে, সম্পদের এলাকার ভিতরে ধরে নাও মদিনার থেকে বেরো গায়ে গেল। এবার যাইয়া কয় সেই জায়গায় থাকার পর আল্লাহর বান্দা আগে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন, এখন 5 ওয়াক্ত নামাজের 2 অথবা 3 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে এসে দাঁড়াইয়া নামাজ আদায় করেন। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা 2 বেলা নামাজে আসে, মাগরিবের সময় নামাজে আসে, ইশার সময় নামাজে আসে। নবীজি বলেন, আমি বলেছিলাম সালাবারে সম্পদে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, সালাবা কথা শুনল না। এরপরে নবীর দোয়ায় সালাবাকে আল্লাহ আরো সম্পদ বানায় দিলেন। এবার আরো মরুভূমিতে গেছে, আরো কই গেছে? মরুভূমিতে গেছে বাবা। এবার সপ্তাহে 1 বেলা নামাজে আসে, ওই নামাজটার নাম কি? কথা কয় না, কথা কন না, নামাজটার নাম কি? ও বাবাজি, আল্লাহর বান্দারা, ওই নামাজটার নাম হলো জুমার নামাজ। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা শুধু জুমার নামাজে আসেন গো নবী, আল্লাহ তো সম্পদ বাড়ায় দিছেন, নবী তো বুঝতে বাকি নাই। এরপরে আল্লাহ আরো সম্পদ বাড়ায় দিলেন, আর দূর বহু দূর চলে গেলেন, আর ওই এলাকায়ও থাকতে পারলেন না। এখন আর জুমায়ও আসে না। এই ছোটরা বলবো না, মুরব্বী বাবারা কথা বলবেন। ওয়াজ আপনাদের জন্য করি, অগ করি, মুখস্থ ওরা মানতে এখন পারবে না। আপনারা কথাগুলি মানার জন্য একটু আমার সাথে মুজাহারা করবেন। কথা মনে বুঝেন নাই? এখন কিসেও আসে না? মুরব্বীরা বলেন জুমায়ও। তো এই সম্পদ কি আল্লাহর নেক নজর? কথা কান না খা। নবীজি এবার ডাক দিয়ে বলেন, জুমায় যেহেতু আসে না, সালাবার কাছে যাও, সালাবার কাছে যাইয়া বলো মালের যাকাত বুঝে দাও। নবীজির 2 সাহাবী হযরতে সালাবার কাছে চলে যায়। এবার সালাবার কাছে যাইয়া কয়, নবী পাঠাইছে মালের যাকাত বুঝে দাও। সালাবা ডাক দিয়া কয়, মাল যাকাত আমি পরে দিব, তোমরা আরো কাজ চাইরা আসো। হাল জামানায় আমরাও যারা এতিমদের জন্য যাকাত চাইতে যাই, সম্পদওয়ালারা কয়, হুজুর ঘুরে আসেন। আপনার এলাকায় আসেনি? কয় কি কয়? হুজুর ঘুরে আসেন। আল্লাহর বান্দারা সালাবা ডাক দিয়া কয়, ঘুরে আসো। বোঝার আছে? নাউজুবিল্লাহ কালাম। কি আছে? বোঝার আছে। সম্পদ পাইলে বান্দা আল্লাহকে ভুলে যায়, ইবাদত থেকে মাহরুম হয়। ও বাবাজি, আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে এবার নবীজির সাহাবীরা আবার গেলেন, ও সালাবা যাকাত দেও। সালাবা ডাক দিয়া কয়, আমি নবীর দরবারে দিব। আমাকে ভিতরে আছে না, হুজুররা আনতে গেছে, হুজুরে আনতে পারবো না, আমি অফিসে দিয়ে আসবো।
আপনার এলাকায় আছেন হুজুর আছে? হ্যাঁ কথা কন তো কথা কন না আসেনি অফিসে দিয়ে আপনি ছোট হুজুর গেলে কয় আপনার বড় হুজুরে দিয়া মানে সাধারণ শিক্ষক গেলে কয় আপনার মহতামিমের দ্বারা দিয়া আল্লাহর নবীর সাহাবীরা আগমন করেছেন আল্লাহর বান্দারা এরপরে নবীজিকে জানা দিলেন নবীজির মন ক্ষুণ্ণ হইল ইতিমধ্যে 2-3 দিন পরে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কিরে আল্লাহর বান্দারা খেয়াল করো না খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের পা ধরে কান্না করে ও খলিফাতুল মুসলিমিন আপনি আমার যাকাতটা নিয়ে নেন খলিফা ডাক দিয়ে কয় তোমার যাকাত আমার নবী কবুল করেন নাই নবীর দরবারেও তুমি কবুল করাইতে পারো নাই তুমি আমার দরবারে কান্না কবুল করাইবা হযরত ওমর আসলেন হযরত ওমর এক কথা জানা দিলেন হযরত আবু বকর কবুল করেন নাই নবীজি কবুল করেন নাই আমি ওমরও কবুল করতে পারবো না ও মুসলমান বাবাজিরা একটু জবাব দাও না রে বাবা সম্পদ আল্লাহর কাছে নিছে না দূরে সরাইয়া দিছে এজন্য আল্লাহ কয় আমি আল্লাহ তুমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ সম্পদ না দিয়া পরীক্ষা করব সম্পদ দিয়া নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ও আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম 300 টাকা কামাই করবা হালাল কামাই করবা বিবিরে ডাক দিয়া বলবা বিবি আমার আমি হারাম কামাই করি নাই ইবাদত করবা মজা পাইবা সন্তানগুলা ভালো হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এজন্য দুনিয়ায় হারাম যারা কামাই করে এদের রিজিকে বরকত নাই হারাম যারা কামাই করে এদের খাটায় মজা নাই হারাম যারা কামাই করে এরা দুনিয়ায় ইবাদতেও মজা পায় না লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ও দুনিয়ার বান্দারা এই শরীরের ভিতরে বান্দা হারাম ঢুকবে তোমার এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না ইবাদতে যদি মজা লাগাইতে চাও হালাল খানা বাদি ইবাদতে মজা হবে না আলা আলাইহি হামদান কাসীরা ونذكره ذكرا لا يغادر في القلب استكبارا ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفا والنهار خلفة لمن أراد চিকন করেন টোন চিকন করেন চিকন করেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله মনিটরে সাউন্ড দেন বাড়ান মনিটর বাড়ান আরো চিকন করেন ডিল আর একটু কমান ডিল একটু কমান أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرضها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم সব মিক্সার বন্ধ করে সব মিক্সার বন্ধ করে ডিল পুরো বন্ধ করেন তারপরে আপনার ইয়া বন্ধ করেন বেস বন্ধ করেন বেস বন্ধ করেন করেন কথা বলি না ভাই সময় নষ্ট হয় আমার টোন চিকন করেন এইটাই সাউন্ড দেন এইটাই সাউন্ড দেন বারবার বলতেছি না কানে কি কইছিলাম ফোনে বারবার
সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দুরূদ ইব্রাহিম পারেন না? আমি একটু আপনাকে কিছু কথা শোনাইতে চাই, এই জন্য মাইকওয়ালার সাথে মিলচল করতেছি। খালি কথা নি মিক্সার শুনবেন, কথা বুঝবেন না, কষ্ট হবে। দরকার আছে বলেন? আমি অত সুরওয়ালা মানুষ না, কিছু কথা বলা জরুরি। হর জামানা খুব জরুরি কিছু কথা বলা। এই জন্য মেহরবানি কইরা আপনারা একটু দুরূদ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করবে। আল্লাহ নবীজি স্বপ্নের ঘরে দেখা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে থানায় আলেম নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ কয় নাই, আলেমকে সহবত নেই। সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। ভাই মনিটরে সাউন্ড দিতে বলতেছি, বারবার দেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रुखसार से बुरक़ा का दरो पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बग़र करम सदका हुसैन बिन अली का पियासा मुझे शरबत दीदार पिला दो। मैं दूर मजबूर हुआ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला ज़ाल हुआ मालिक मुल्की व बरीऊन
لا زال هو مالك ملك وبريه نقصا وعدوسا وله الفضل كمالا نقصا وعدوسا وله الفضل كمالا قد كان ولا شيء ولا شمس ضياء قد كان ولا شيء ولا شمس ضياء لا نار ولا نور على الكون تلالا لا نار ولا نور على الكون تلالا لا جسم ولا روح ولا ريح وماء لا جسم ولا روح ولا ريح وماء لا نجم ولا شجر ولا حجر سقالا لا نجم ولا شجر ولا حجر سقالا لا جن ولا إنس ولا أمر ونهيا لا جن ولا إنس ولا أمر ونهيا لا منك ولا فنك كراما وجزالا لا منك ولا فنك كراما وجزالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওয়াজটা ঠিক করে ঠিক আছে ওয়াজ সুন্দর করেন ক্লিন করেন একবারে মানুষের কষ্ট হচ্ছে আগে যা ছিল তা তো নষ্ট করে দিলেন চিকুন করেন কথা বলবেন না চিকুন করেন মানুষের কষ্ট হচ্ছে খালি মিক্সার শোনাই দিয়েছে মেশে সবাই মোহাম্মতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বের গোবিন্দপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা পর্দানিশী মা এবং বোনেরা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ अतबार अल्लाह रब्बुल इज्जत और जलालेर शाही दरबारे
কালিমাতুশ শুকুর আদায় করি যে রব্বে কায়নাত আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে মহতি জান্নাতি এ বাগানি কোরআনের এ বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের এখন আওয়াজের দুনিয়া চলে আসছে, ওয়াজ নাই, লৌকিকতার দুনিয়া চলে আসছে, ইবাদত নাই, যেথায় যাই একই হালাত। ভাই আর একটু মনিটরে সাউন্ড দেন, বাহিরের ব্যাক আওয়াজ কানে আসলে কথা বলতে পারি না। ব্যাক আওয়াজ আসতেছে না বাজান? আপনি খেয়াল করছেন? ব্যাক আওয়াজ আসলে আমার সমস্যা। আমার প্রত্যেক দিন 3 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা শিক্ষণ লাগে। আমার মনিটরে সাউন্ড দেন। ভালো হয়, শোনেন এবার শুনতেছেন? মানুষগুলারে মাথা ধরাইয়া কষ্ট দিয়া বক্স যারা কন্ট্রোল করতে পারে ব্যাপার আলাদা। এবার মনিটরে সাউন্ড দেন। আমি বারবার মাহফিল কমিটিরে বলছি যে আমাকে চালাইতে আপনার ভালো মানুষ যারা পারে তাদের লাগবে, বাস রাখেন, এরাল লাগবে না। এবার পারলে একটু চিকন করেন, হালকা একটু রিভার্ব দেন, হালকা। আমরা জাহান্নামে যাচ্ছি, আমাদের কাছে খবর নেই। বলেন, বক্স দিতে হবে? খাইছে না তাই? আমি তো বক্স নিষেধ করিনি, আমি বলছি মিষ্টি একটা আওয়াজ দেবেন, মানুষগুলোর যেন কষ্ট না হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমল ভুলে লৌকিকতা ধরেছি, কথা বলেন। আমল ভুলে গিয়ে লৌকিকতা ধরেছি। আগে মানুষগুলি সেজদা দিত, আল্লাহরে দেখত, আর আমরা এখন সেজদা দিয়ে টাইলস দেখি, কথা বল না? সেজদা দিয়া আর গৌরব করি এই টাইলস কেন আমি দিছি, কথা কয় না, ঠিক কিনা? না, ইবাদত একমাত্র কার জন্য? জোরে ডাক দেন। বৃদ্ধ বাবার আল্লাহর একটু বর্ডারের কিনার থেকে হাত দেখায় দেন, জানি ওইদের দাদা বাবুরাও আলাপ পায় যে মুসলমানেরা বাংলাদেশের মরে নাই। কথা কান না কেন? হাত দুইটা টান করেন। ওরা জয় শ্রীরাম বললে আমাকে আল্লাহর আওয়াজ দেশে পাঠাইতে আমাকে সমস্যা আসেনি। ডাক দেন আল্লাহ। হয় নাই, সবাই দেয় নাই, অনেকের লজ্জা লাগে। আল্লাহরে ডাকতে যান লজ্জা লাগে, ও মুনাফিক, কথা কয় না। এবার ডাক দেন আল্লাহ। মাশাআল্লাহ, এই তো ওরা জয় শ্রীরাম কইয়া কাশিতে দাঁত দে। কিসে দাঁত দে? খাসিতে দাঁত দে। খবরে ভাব নাই? আর আমরা নারায় তাকবীর কইয়া আল্লাহর গজব কাছে পাঠায় দেন, কথা কনা। হ্যাঁ,
আমেরিকা মুসলমানকে জ্বালানোর জন্য বলছে। আল্লাহ কয় মুসলমানদের জ্বালানোর জন্য কইছো, মুসলমানের রব তো আমি আল্লাহ, মুসলমানের বন্ধু তো আমি আল্লাহ, ইমানওয়ালার বন্ধু তো আমি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইমানওয়ালারা বন্ধু কার? চিল্লায় কয় না, আপনাকে লজ্জা লাগেনিও? কার বন্ধু? আল্লাহ। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আরে ঈমানওয়ালারা তো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহ অন্ধকার থেকে টেনে আলোতে আনে তো জান্নাতের মালিক বানায় দেয়। ঠিক কিনা বলেন? আমগো বন্ধু তো আল্লাহ। বন্ধু কেডা? আল্লাহ কয় আমার যারা বন্ধু হয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দাদা বাবুরা জয় শ্রীরাম কইয়া আমগো ভয় দিতে পারবে না। আমরা বাঁচলে বাঁচলে গাজী, আমরা মারা গেলে শহীদ, আমরা মারা গেলে মরি না। আল্লাহ কয় আমার রাস্তায় যদি মারা যায় আমি আল্লাহ জ্যান্ত রাখি। কই সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝলে ইমানের পাসওয়ার্ডটা এমন থাকতো না। যেদিক তাকাই সেদিক গুনাহ, ডাইনে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, তিন দিকে গুনাহ, পিছনে তো গুনাহ দেখা যায় না। এবার মেজাজ গরম হয়ে গেল, পিছনের দিক তাকাইলাম, এদিকেও দেখি গুনাহ। এবার একটু মনের ভালো লাগে না, আসমানের দিক তাকাইলাম। যুক্তিবাদী সব কয় আসমানের দিক তাকায় দেখি সবচেয়ে বড় গুনাহ। মানে ঢাকায় থাকে তো নি, কইতেছে কয় 10 তলা 5 তলা 7 তলা গুনাহ চাইর দিকে মেজাজ গরম করে উপরে তাকাইছে, দিয়ে জালনা দিয়ে আরো বড় গুনাহ দেখা যায়। কিসের প্রতিযোগিতা করি? বাবা কথা বলেন, আমরা গুনাহের প্রতিযোগিতা করি। এই ময়দানগুলা, এই ময়দান থেকে কি শেখানো হয়? আল্লাহর কোরআন শেখানো হয়। এই মাদ্রাসাগুলা দিয়ে কি শেখানো হয়? আল্লাহর কোরআন শেখানো হয়। কোরআন শিখলে বান্দা ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয়? হ্যাঁ, দুনিয়ায় যারা কোরআন পড়েছে এরা দুনিয়ার জমিনে হেদায়েতওয়ালা বান্দা, হুদাল্লিন নাস। দুনিয়ায় আল্লাহ কোরআন পাঠাইছে বান্দার হেদায়েতের জন্য। কোন সুবহানাল্লাহ। কোরআন যারা শিখি এবং কোরআন যারা শিখায়, আমার আল্লাহর নবী জানায় দেয় এই 2 দল মানুষ দুনিয়ায় বড় দামি, এই 2 দল মানুষ দুনিয়ায় বড় সম্মানিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন উম্মত তোমাদের ভিতরে সর্বোত্তম ওই বান্দা যে আল্লাহর কোরআন পড়ে এবং যিনি পড়ান। সুবহানাল্লাহ। অথচ আমরা ইমাম সাহেবের দাওয়াত কি বলি না, দাম দেই না, আলেমকে দাম দেই না, এই মাদ্রাসার নুরানি শিক্ষককে দাম দেই না, মুহতামিমকে দাম দেই না। আলেমরে দেখলে শরীরের ভিতরে চুলকানি ওঠে, আছে না? না, আপনার এলাকায় আছে? আমি তো মনে করছিলাম খালি আমগো এলাকায় আছে। আপনার এলাকায় আসেনিও? আলেমরে দেখলে কি হয়? খালি চুলকায় শরীরের ভিতরে। কি কবে কয় হুজুর দাওয়াত কয়বারই খাইলেন? কথা কয় না, কয় কি দাওয়াত কয়বারই খাইলেন? আপনি ওরা যা দাঁড়াইয়া জিজ্ঞাসা করবেন তুই কি জীবনে একবেলা মৌলবীকে খাওয়াইছনি?
ও কবে আমি তা তো খাওয়াইনি, যেটাই খাওয়াই না ওটা দুনিয়ায় সমালোচক, কারণ ওর পাওয়ার কোনো আশা নাই। যে খাওয়ায় সে অপেক্ষায় থাকে কবে একজন আলেম পাবো তো খাও, কথা বল না, কবে একজন ইমাম সাহেব আসবে তো বরকত নিয়ে ঘরে ঢুকবে। হ্যাঁ, এই জন্য তো বাবা আল্লাহর বান্দা সম্ভব্য আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একজন কাটুরিয়া বা ঘাস কাটনেওয়ালা বান্দা, ওনার বাড়ি সপ্তাহে একদিন খানা খাইতেন। কয়দিন? তাও দাওয়াত। আল্লাহর বান্দা বলেন আমি একদিন খানা খাইতাম, এমন ভাবে খানা খাইতাম অন্য দিনে তো খানা মজা লাগতো না। শুধু তাই না, আমার এই খানা ইবাদতে এমন মজা লাগতো, দুনিয়ায় আমার ইবাদত করতেই মনে চায়। এই জন্য অপেক্ষামান এমন গরিব বান্দার বাড়ি কখন খানা খাবে, আর যিনি খাওয়ায় তিনি অপেক্ষামান একজন আলেমের মুখে যদি খানা দেই, আমি একজন নবীর মুখে খানা দেব। নবী দুনিয়ায় পাইলাম না, এবার নবীর ওয়ারিস যারা এগুলো পেয়ে গেলাম, আমি যদি এদের মুখে একটু খানা দিতে পারি, কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ দুনিয়ায় নবী পাই নেই যে খাওয়াবো, নবীর ওয়ারিসদেরকে পেয়েছিলাম, আমি না খাইয়াও খাওয়াইছিলাম। ও মালিক তুমি আমায় মাফ কইরা দাও। বান্দা যদি আশা নিয়ে ডাক দেয় আল্লাহ করবেনি ক্ষমা। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা খালি বুঝি না, কথা কন ঠিক কিনা? এমন আওয়াজ না হইলে কথা বললে মজা হয় না, খালি কথা নেই সাউন্ড সিস্টেম দিয়া মানুষ খুশি। এবার ঠিক আছে আপনাকে? আমারও ঠিক আছে, আমারও কি ঠিক আছে, আল্লাহ কবুল করেন বলে না আমিন। তাহলে বলতেছিলাম খানার মজা, এই খানার মজা এমন বান্দা, ইবাদতের মজা এমন বান্দা। কোন খানার ভিতরে মজা পাওয়া যায়? ও দুনিয়ার বান্দারা, সুদের টাকার ভিতরে মজা পাওয়া যায়। হ্যাঁ, মজা পাওয়া যায় না বাবাজি। আল্লাহর বান্দারা বিবি পায়খানা দেয় সেই একবারে ঠান্ডা মাথায় চাল দেওয়া শুরু করবে, হাত দেবে না, উজু করবে না। এইটার ইবাদতে মজা, হ্যাঁ এটার ইবাদতেও মজা না রে বাবা। তাহলে কোন জায়গায় মজা পাওয়া যায়? সারাদিন 300 টাকা রিক্সা চালাই আনবা রে বাবা, 500 টাকা রিক্সা চালাই আনবা, হালাল মাথার গাম পায়ে ফেলাইয়া এবার যখন টাকা কামাই করবা, একটু বলেন দি বাবা আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে না, দেখে না? আল্লাহ একজনের ধনী বানাইলেন, আমাকে আল্লাহ গরিব বানাইলেন, আপনাকে আল্লাহ ধনী বানাইলেন কেন? কয় দরিদ্রতা আল্লাহর পরীক্ষা। চিল্লা বলেন ঠিক কিনা? ও বান্দা তোমার সম্পদ থাকবে না, আল্লাহ কয় এটা আমার পরীক্ষা। তুমি ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করবা, এটা হলো পরীক্ষা। কথা কয় না? এটা কি? কেউ যদি মনে করেন এটা আমার প্রতি গজব, এটা আমার প্রতি লাআনাত, সাবধান, টাকাওয়ালারা আল্লাহর কাছে দামি নয়। নবীজি বলেন আল্লাহর কাছে দামি হলো গরিব। 5 বান্দা এক জায়গায় চলে, এক বান্দার অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, 4 বান্দার নাই। 4 বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ ওর কপাল খুলে দিছে। কথা কানা? আল্লাহ কপাল খুলে দিছে, আল্লাহ ওরে বেশি ভালোবাসে। আছে না নাই? এক কথা কন, টাকা পয়সা দেওয়ার মানে কি আল্লাহ বেশি ভালোবাসে? জবান খুলে কথা কন। না, টাকা পয়সা দেওয়া যদি আল্লাহ বেশি ভালোবাসতেন, ও বান্দা একটু খেয়াল করে শোনো না, আমার আল্লাহ নমরুদরে টাকা কি বলে সম্পদ দিত না, আমার আল্লাহ কারণকে সম্পদ দিত না, আমার আল্লাহ ফিরাউন গোরেস্তানের পাহারাদার আমার আল্লাহ ওরে সম্পদের মালিক বানাইত না। ওই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, আল্লাহ ওরে ভালো কয়
আমগরে ভালো খায় না। ও আল্লাহর বান্দারা, এই কথা আজকে নয়, এর পূর্বে ছিল। কারণ কি আল্লাহ এত সম্পদ দান করল? বন্ধুরা এবার গোল মিটিং করে বলেন, আল্লাহ ওরে ভালো ঠেকে। আল্লাহ রে যদি ভালো না থাকতো এত সম্পদ দিবি কেন? আল্লাহর বান্দারা বেজার। মূসা নবীর পক্ষ দিয়া যাকাত চায়, বান্দা যাকাত দেয় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না। কয় না মানার কারণ দুনিয়ায় আল্লাহ মাটির ভিতরে চাবির কি বলে, চাবির দলা সহ, চাবির বাস্ক সহ জমিনের ভিতরে ডাবা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। চিল্লা এখন নাউযুবিল্লাহ। বন্ধুরা ডাক দিয়া কয় না না, টাকার ভিতরে সম্পদের ভিতরে আল্লাহর মোহাব্বত যদি থাকতো কারণ ধ্বংস করতো না। এজন্য না খায়া থাকলেই মনে করবেন না আল্লাহ বোধহয় বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? না খায়া থাকলে, সম্পদ কম হইলে, মাটির ঘর হইলে মনে করবেন না আল্লাহ আপনার উপরে বেজার। আর একজনের 40টা বাড়ি, আল্লাহ তার উপরে খুশি না। আল্লাহ তার উপরে খুশি, আল্লাহর সাথে সম্পর্ক যার বেশি। কথা বলেন, আল্লাহর সাথে সম্পর্ক যার। বাবাজি, আল্লাহর বান্দারা, আমি সম্পদ চাই, আপনি সম্পদ চান, আছি না নাই? সম্পদ চাই না এমন কোনো পাগল আছে দুনিয়া? হ্যাঁ, একটা পাগল রাস্তা দিয়ে আড়ে, ও একটা সিগারেটের হোকা চায়, ফাঁসা চায়, কথা বলে না, চাই কি না? মানে ও কিছু চায়, চাই না এমন কেউ দুনিয়ায়? আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, নবীজির সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহরবানি করে একটু দোয়া করেন আমার আল্লাহ যেন সম্পদ বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? সম্পদ। নবীজি আমার বলেন, যা আছে এনে সন্তুষ্ট থাকো, বেশি চাইও না। বেশি চাইতে গেলে আল্লাহর দরবারে জবাব দিতে। নবীজি আমার বুঝাইয়া দিলেন। সাহাবী রওনা করলেন সামনের দিকে যাইয়া। আমার দিলটা ভালো লাগে না, ভালো যখন লাগে না আবার ফিরে আসলেন। ফিরে আইসা আবারও ডাক দেয়া কয়, নবী আমার একটু দোয়া করেন না আল্লাহ যেন সম্পদ বানায় দেয়। দোয়া করে। নবীজি কয়, পারবি না? নবীর দোয়া কি পৃথিবীর জমিনে কবুল না কবুল না? সবাই বলে নাই কবুল কি কবুল না? আল্লাহর বান্দা নবী বিরক্ত বোধ করলেন, কিন্তু নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। হযরতে সালাবা আল্লাহ এবার বকরি বানায় দেয়, দুম্বা বানায় দেয়, উট বানায় দেয়। এই চৌগাছার ভিতরে এই গ্রামটার ভিতরে এক বান্দার যদি 1000 উট, 100 কি বলে 1000 উট অথবা 1000 গরু থাকে, এই বান্দা এলাকায় থাকবে না, ওই মরুভূমিতে যাবে। কোথায় যাবে? আমার নবী দোয়া করেছে আল্লাহ হযরতে সালাবারে সম্পদ বাড়ায় দিছে, এমন সম্পদ বাড়ায় দিছে, সম্পদ আর এলাকার ভিতরে ধরে নাও, মদিনার থেকে বের হয়ে গেল। এবার যাইয়া কয়, সেই জায়গায় থাকার পর আল্লাহর বান্দা আগে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতেন, এখন 5 ওয়াক্ত নামাজের 2 অথবা 3 ওয়াক্ত নামাজ নবীজির বিছানায় এসে দাঁড়াইয়া নামাজ আদায় করেন। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা 2 বেলা নামাজে আসে, মাগরিবের সময় নামাজে আসে, ইশার সময় নামাজে আসে। নবীজি বলেন, আমি বলেছিলাম সালাবা রে সম্পদে ইবাদত থেকে দূরে সরায় দেয়। সালাবা কথা শুনল না। এরপরে নবীর দোয়ায় সালাবাকে আল্লাহ আরো সম্পদ বাড়ায় দিলেন। এবার আরো মরুভূমিতে গেছে, আরো কই গেছে,
মরুভূমিতে গেছে বাবা, এবার সপ্তাহে এক বেলা নামাজে আসে। ওই নামাজটার নাম কি? কথা কয় না, কথা কন না কেন? নামাজটার নাম কি? ও বাবাজি, আল্লাহর বান্দারা, ওই নামাজটার নাম হলো জুমার নামাজ। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা শুধু জুমার নামাজে আসেন গো নবী, আল্লাহ তো সম্পদ বাড়ায় দিছেন। নবী তো বুঝতে বাকি নাই। এরপরে আল্লাহ আরো সম্পদ বাড়ায় দিলেন, আর দূর বহু দূর চলে গেলেন, আর ওই এলাকায়ও থাকতে পারলেন না। এখন আর জুমায়ও আসে না। এই ছোটরা বলবো না, মুরব্বী বাবারা কথা বলবেন। ওয়াজ আপনাকে জন্য করি, অগ করি মুখস্থ, ওরা মানতে এখন পারবে না। আপনারা কথাগুলি মানার জন্য একটু আমার সাথে মোজাকারা করবেন। কথা মনে বুঝেন নাই? এখন কিসেও আসে না? মুরব্বীরা বলেন জুমায়ও। তাই এই সম্পদ কি আল্লাহর নেক নজর? কথা কান না খা। নবীজি এবার ডাক দিয়ে বলেন, জুমায় যেহেতু আসে না, সাহাবার কাছে যাও, সাহাবার কাছে যাইয়া বলো মালের যাকাত বুঝে দাও। নবীজির দুই সাহাবী হযরতে সালাবার কাছে চলে যায়। এবার সালাবার কাছে যাইয়া কয়, নবী পাঠাইছে মালের যাকাত বুঝে দাও। সালাবা ডাক দিয়া কয়, মাল যাকাত আমি পরে দিব, তোমরা আরো কাজ চাইরা আসো। হাল জামানায় আমরাও যারা এতিমদের জন্য যাকাত চাইতে যাই, সম্পদওয়ালারা কয়, হুজুর ঘুরে আসেন। আপনার এলাকায় আসেনি? কয় কি কয়? হুজুর ঘুরে আসেন। আল্লাহর বান্দারা সালাবা ডাক দিয়া কয়, ঘুরে আসো। বোঝার আছে? নাউজুবিল্লাহ কালাল্লাহ। কি আছে? বোঝার আছে। সম্পদ পাইলে বান্দা আল্লাহকে ভুলে যায়, ইবাদত থেকে মাহরুম হয়। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে এবার নবীজির সাহাবীরা আবার গেলেন, ও সালাবা যাকাত দেও। সালাবা ডাক দিয়া কয়, আমি নবীর দরবারে দিব। আমগো ভিতরে আছে না, হুজুররা আনতে গেছে, হুজুরে আনতে পারবো না, আমি অফিসে দিয়ে আসবো। আপনার এলাকায় আছে হুজুর? আছে? হ্যাঁ, কথা কন তো, কথা কন না। আসেনি? অফিসে দিয়ে আমনে। ছোট হুজুর গেলে কয় আপনার বড় হুজুরে দিয়া, মানে সাধারণ শিক্ষক গেলে কয় আপনার মহতমিমের দ্বারা দিয়া। আল্লাহর নবীর সাহাবীরা আগমন করেছেন। আল্লাহর বান্দারা এরপরে নবীজিকে জানা দিলেন। নবীজির মন ক্ষুণ্ণ হইল। ইতিমধ্যে 2-3 দিন পরে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিরে আল্লাহর বান্দারা, খেয়াল করো না, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের পা ধরে কান্না করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার যাকাতটা নিয়ে নেন। খলিফা ডাক দিয়ে কয়, তোমার যাকাত আমার নবী কবুল করেন নাই, নবীর দরবারেও তুমি কবুল করাইতে পারো নাই, তুমি আমার দরবারে কান্না কবুল করাইবা। হযরত ওমর আসলেন। হযরত ওমর এক কথা জানা দিলেন, হযরতে আবু বকর কবুল করেন নাই, নবীজি কবুল করেন নাই, আমি ওমরও কবুল করতে পারবো না। ও মুসলমান বাবাজিরা, একটু জবাব দাও না রে বাবা। সম্পদ আল্লাহর কাছে নিছে না দূরে সরাইয়া দিছে? এজন্য আল্লাহ কয়, আমি আল্লাহ তুমগুরি ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ না দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম 300 টাকা কামাই করবা, হালাল কামাই করবা, বিবিরে ডাক দিয়া বলবা, বিবি আমার আমি হারাম কামাই করি নাই, ইবাদত করবা, মজা পাইবা, সন্তানগুলা ভালো হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় হারাম যারা কামাই করে এদের রিজিকে বরকত নাই, হারাম যারা কামাই করে এদের খাটায় মজা নাই, হারাম যারা কামাই করে এরা দুনিয়ায় ইবাদতেও মজা পায় না। লা ইয়াদখুলুল জান্নাতা
غضي بالحرام لا يدخل الجنة جسد غضي بالحرام ও দুনিয়ার বান্দারা এই শরীরের ভিতরে বান্দা হারাম ঢুকবে তোমার এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না ইবাদতে যদি মজা লাগাইতে চাও হালাল খানা বাদি ইবাদতে মজা হবে না কথা কয় না একটু পানি দাও ঠান্ডা হয়ে গেছে 2 নম্বর আপনারা যদি ওড়েন আমি আইছি ব্রাহ্মণবাড়িয়া সিলেট আপনারা উঠলে আমার কলজাটা ভালো থাকে না বুঝছেননি মুরব্বী বাবারা নড়াচড়া করেন না যদি কয়েন ছাইরা দিব কিন্তু কষ্ট দিয়ে না আমি একজন মুসাফির তাই না আমি মুসাফির না আমি না খাওয়া বসার কথা 10:30টায় এসে বসছি কয়টায় 9:30টায় আসছি 2টা খানা খাবো রেস্ট করবো তাই না কিছু করছি আপনার এত লাভালাভি করি এমনি এদের খালি কথা কথাই আমার বেহা হইয়া নড়াচড়া করে না বললেন আমি ছাইরা দেবো আপনাদের কাছে আর কি দেখুন ইবাদতে মজা লাগানোর জন্য কয়টা শর্ত দিলাম কি অজন্য 2টা কটা 1 নম্বর কি হালাল রুজি হালাল হালাল 2 নম্বর বিবির পবিত্রতা কি বিবির পবিত্রতা আল্লাহর বান্দারা ও আম্মা জানেরা খানা পাক করো পরিষ্কার অপরিষ্কারের কোনো খবর নাই পবিত্রতা অপবিত্রতার কোনো খবর নাই এই খানার ভিতরে আমরা মজা পাই না এই খানা খাইয়া ইবাদতে মজা লাগে না কথা বলেন ঠিক কিনা এজন্য আম্মা জানেরা আপনারা হামেশা পবিত্র থাকার চেষ্টা করবেন ওযু করবেন ওযু কইরা খানার পাকে যাইবেন ও আম্মা জানেরা নিজেদেরকে সর্বদা জিকিরের সঙ্গে রাখবেন ও আম্মা জানেরা সর্বদা আপনার মাথা ঢেকে রাখবেন ও আম্মা জানেরা সর্বদা খানা যখন পাক করবেন জবান দিয়ে ইস্তিগফার করতে থাকবেন আমার আল্লাহ খানা যদি কম হয় বরকত দিতে পারে কি পারে না আমার মায়েরা এত উদাসীন বড় শিয়ানা ছেলের সামনে চলে মাথায় কাপড় থাকে না বুকে কাপড় থাকে না কথা কেনা শোনেন আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে জামাই যাদের সঙ্গে দেখা করা হালাল হ্যাঁ সামনে কি বুক বের করতে পারবে কথা কন কতটুক এই চেহারা হাতের কবজি পায়ের পাতা বুঝেন নাই মনে হয় কয়টা কইলাম ছেলের সঙ্গে একজন মা চেহারা দেখাবে ছেলের সামনে একজন মা হাতের পাতা দেখাবে ছেলের সামনে একজন মা পায়ের পাতা দেখাবে এবার মা যদি গেঞ্জি গায়ে দেয় আর হাফ প্যান্ট পরে তো অবস্থাটা কি হয় কথা কন এই গ্রামে না ঢুকলেও শহরে যায় দেন ঘরের ভিতরে উলঙ্গর মতন ঘুমায় বাল বাচ্চার সামনে নজর খারাপ হয়ে যায় ছোটকাল থেকে আল্লাহ হেফাজত করে হ্যাঁ আস্তে আমিন কর জোরে বলেন বাবাজি আল্লাহর বান্দারা আপনি আপনার বিবিকে পর্দা করাবেন না আপনি আপনার মেয়েকে পর্দা করাবেন না আপনি আপনার পুত্রের বউকে পর্দা করাবেন না আপনি আপনার নাতিনকে পর্দা করাবেন না আপনি আপনার বিবিকে পর্দা করাবেন না নবী বলেন আপনিও দায়ুস পুরুষ দায়ুস হয় পুরুষ কি হয় কথা না পুরুষ কি হয়
খালি নারীরা বেপর্দা কইরা দায়ুস হয় না, পুরুষেরাও দুনিয়ায় নবী বলেন দায়ুস হয়। বিবিরে পর্দা না করাইলে পুরুষ দায়ুস হয়ে যায়, মেয়েকে পর্দা না করাইলে পুরুষ দায়ুস হয়ে যায়। নবীজি বলেন দুনিয়ায় যারা দায়ুস হয় এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন, নিজের একটু বুঝান। আপনার বিবিরে আপনি কেমনা পর্দায় রাখলেন, আপনার মেয়েটাকে আপনি কেমনা পর্দায় রাখলেন, কোন জায়গায় পড়াইলেন, কোন পরিবেশে পড়াইলেন, আপনি খবর নিবেন না। আপনার এই সন্তান, আপনার যারা আহাল যারা, এরা ডাক দিয়া বলবে আল্লাহ আমাদের গুনাহের কারণে জাহান্নামে যাই, তবে যে আব্বা মার জন্য, যে ভাইয়ের জন্য, স্বামীর জন্য দুনিয়ায় গুনাহগার হইলাম, ওদের পায়ের নিচে আনিয়া দেও, আমরা পায়ের নিচে রাইখা জাহান্নামে যাব। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। অপর্দানিশী আম্মা জানেরা, এই এলাকার ভিতরে আপনারা নারীরা বেশি হয়ে থাকেন, এই জন্য অল্প সময় শোনেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও দুনিয়ার বান্দারা, ও আম্মা জানেরা, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, এই ঈমানদারদেরকে যারা বেহায়া বানাইতে, বেহায়া বানাইতে দুনিয়ার জমিনে ভালোবাসেন, ঈমানদার মেয়েদেরকে, মহিলাদেরকে যারা অশ্লীলতা বানাইতে দুনিয়ার জমিনে ভালোবাসেন, এমন একদল আছে না নাই? আছে না? সিনেমার ব্যবসা যারা করে এদের দেখে দেখা মুসলমানের মেয়েরা আকসার প্যান্ট পরে, আকসার জামা গায়ে দেয়, কথা কয় না কেন? নবেল নাটক যারা করে এদের পোশাক দেখে দেখা এই দুনিয়ায় আমার মুসলমানের মেয়েরা ধ্বংস হয়, কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করে শোনেন না, আপনার মেয়ে, আপনার বিবি এই দুনিয়ার জমিনে কেমনে থাকবে এটা আপনার খেয়াল রাখা দরকার। ও আম্মা জানেরা, একজনই মোহাব্বত করবে দুনিয়ার জমিনে বেঈমান বানাইতে, আপনি তো বেঈমান হতে পারেন না। আপনার মেয়েকে বিপর্দাশীল বানাইতে একজন মোহাব্বত করবে, আপনি তো সেটা মেনে নিতে পারেন না, কথা কয় ঠিক কি না? আল্লাহ কয় যারা এগুলা করে এর ভিতরে হাল জামানার একদল আছে বিউটি পার্লারওয়ালারা। কি 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 পার্লারওয়ালা? বিউটি আম্মা জানতেন আপনার এলাকায় আসেনি? চৌগাছা আছে? ও মা, চৌগাছা আইলো কি ইন্ডিয়া দিয়ে? ভটার ভার হয়নি। আল্লাহ হেফাজত করেন, আমিন কন। নবীজি আমার এই দুনিয়ার ভিতরে জানা দেন, নবীজি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জোর গলায় আওয়াজ দিয়ে কয়, ওই নারীদের প্রতি আল্লাহর অভিশাপ, ধ্বংস হয়ে যাও। যে নারীরা দুনিয়ার জমিনে কি করে? কয় টেটু করে এবং টেটু করায়, উল্কি আঁকায়, উল্কি করায়, এদেরকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করে দাও। 2 নম্বর, এই দুনিয়ায় যারা পাতলা জামা গায়ে দেয় এদেরকে আল্লাহ ধ্বংস করে দাও। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো বদদুয়া করেন, আল্লাহ তাদের ধ্বংস করে দাও যারা বুড়ো চে 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 কি করে, চিকুন বানায়। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। ও আম্মা জানেরাও একটু খেয়াল করো না, ওরে নবীর উম্মত, মা নবী তো তোমাকেও বলেছে আল্লাহর ইতাআত করো এবং আমি নবীর ইতাআত করো, কেন না তুমি বুঝলা বেঈমানদের মতন চলবা? একটু বলবেন না শুধু নারীরা টেটু আঁকে না, পুরুষেরাও আঁকে? হ্যাঁ, পুরুষেরাও কথা বলেন না কেন? আঁকি। আল্লাহর বান্দারা নয়, শালীল ভাষায় প্রতিবাদ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানায় দেয়, বোন আমার, আল্লাহ রাসূল যদি বরদোয়া করতে পারে রে, আমি আব্দুল্লাহ কেন পারবো না? নাউজুবিল্লাহ বলবেন না।
তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যে নারী আল্লাহর বান্দি কি করবে, এই বুড়োটা চাইছা বিউটি পার্লারে যাইয়া সমান বানাইয়া চিকুন বানাবে। আমার আল্লাহ এবং নবী বদ্ধ করেছেন, চিল্লা এখন ঠিক কিনা? ও আল্লাহর বান্দিরাও একটু খেয়াল করো আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে অনেকেই টেটু আঁকো। একটা ভণ্ড বাংলাদেশের একটা প্রতারক মাঝে মধ্যে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই, ওর নাম কি জানো, ওর দেখতেও চেহারাটা খারাপ। আল্লাহর এই বান্দা এত বড় বদবখ, আল্লাহর নবীর এই হাদিসটা নিয়ে এই দুনিয়ায় কৌতুক করে। ওর নাম জানে কি আমি ভুলে গেলাম, ও টেটু রিমুভ করে। হ্যাঁ যুবকেরা নাম জানো না, সাইদুল না কি জানো, ওই টেটু রিমুভ করে। প্রত্যেক দিন টেটু রাখে আর প্রত্যেক দিন টেটু রিমুভ করে। টুপি মাথায় দিয়ে কয় আল্লাহ আমার মাফ করে দাও, আমি আর টেটু করবো না। এমনি ভাবে প্রত্যেক দিন টেটু আঁকে এবং টেটু মুছে। এটা ওর ব্যবসা। যারা টেটু রিমুভ করে, টেটু মুইসা ফেলায়, এদেরকেও দাওয়াত দেয়, ফেসবুকের মাধ্যমে স্পন্সর দিয়ে দাওয়াত দেয়। ও মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস নিয়ে দুনিয়ায় যে ব্যঙ্গ করবে, ঈমান থাকবে না, ওরে কতল করা মুসলমানের জন্য জরুরি হয়ে যায়। কথা কয় না ঠিক কিনা? যে নবীর হাদিস নিয়ে দুনিয়ার জমিনে কি করবে, টিটকারা বাটকারা করবে, আর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। কথা বলেন বাবাজি। আল্লাহর বান্দারা, নবীর উম্মত, আম্মা জানেরাও, আমার নবী জানা দেন দুনিয়ার ভিতরে যারা পাতলা জামা গায়ে দেয় আছে না নাই? জাল জাল মশারি গায়ে দেয়নি? কথা কয় না, গায়ে দেয়। নবীজি আমার বলেন, এই যারা মশারি গায়ে দেয় এরা জান্নাতে ঢুকতে পারবে না। এই দুনিয়ায় যারা মশারির মতন বেহায়াপনা পোশাক পইরা নিজেকে তায়ুস বানায়, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন উটের উস এর মতন যারা বেনি বানায়, চুলের খোপা বানায় আছে না নাই? পরশে বোরকা, হের মাথার খোপাটা এত বড়। নবীজি বলেন যারা এগুলা করে এরা জান্নাতে যেতে পারবে না, যত বড়ই পর্দা করুক না কেন। আম্মা জানেরা, এই জন্য তুমি যখন তোমার চুলগুলা বাঁধবা উচের মতন বাঁধতে পারবা না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা। হাতে দইরা বইলা যাইও আম্মা জানেরা, সাবধান, দুনিয়ার জমিনে জাহান্নামী কর্মকাণ্ড কইরো না। ও আম্মা জানেরা, তোমরা আমাগো গড়ার কারিগর কারখানা, তোমরা দুনিয়ায় আসো, আমাদের উৎপন্ন হয়। তোমরা দুনিয়ায় না থাকলে আল্লাহ ভাই তো উৎপন্ন করতেন না, তোমাদের মাধ্যমে আল্লাহ উৎপন্ন করেন। অতএব তোমরা যদি ভালো না হও, আমরা ভালো হব না। আমরা যদি ভালো না হই, এই দুনিয়ার জমিনে দুনিয়াও ভালো থাকবে না। এই জন্য আম্মাজানদেরকে বলবো, ও আম্মাজানেরা, কই থাকবা? রাস্তায় থাকবা, মার্কেটে থাকবা না ঘরে থাকবা? আমার আল্লাহ শিখে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার বান্দিরা লক্ষ্য করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন তোমার থাকার জন্য তোমার ঘরের ভিতরে হলো স্থান। শুধু তাই না, শোনো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতি যুগের নারীদের মতন সেজে গুজে রাস্তায় বের হইও না। এমন মাখামাখি একবারে বান্দারা দেখি পাগল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? পুরা কালো এমন ভাবে কি করে কি মাখে জানি কি কয়, মেকআপ এমন ভাবে মেকআপ মারে, মনে হয় এটা দলা। শোনো, নবী আমার ডাক দিয়া কয়, আল মারআতু আওরাতুন, দুনিয়ার মহিলারা আপদ মস্তক পুরাটাই পর্দা। সুবহানাল্লাহ। পুরা মহিলারা কি? আল মারআতু আওরাতুন, পুরা মহিলাটাই নবী বলে পর্দাশীলা। এবার বলেন ফাইদা খরাজাত, যে এবার এই পর্দার ভিতর থেকে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শাইতান, নবীজি জানা দেয় উম্মত
যে নারী সেজে গুজে বের হয়েছে শয়তানের আরো সুন্দর বানিয়ে দেয়। শয়তান যুবকের চোখে সুন্দর বলে পেলেস করে। শুধু তাই না, নবীজি জানা দেয় এটা নারী হাঁটে না, এটা শয়তান। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনার মেয়েরে আপনি যেমন মনে চায় সাজায় গোজায় বের করতে পারবেন না। ও যুবক ভাই, আপনার বিবিকে আপনি সাজায় গোজাইয়ে নিয়ে আপনি ওই বাজারে শহরে যাইতে পারবেন না, শ্বশুর বাড়ি যাইতে পারবেন না। একটু কথা বলে না, জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন, আম্মা জানেরা এই ব্যাপারগুলো খেয়াল করবেন। দুনিয়ায় চুলগুলো উড়াইয়া চলবেন না। এই চুল দিয়ে আল্লাহ জাহান্নামের ভিতরে ঝুলা রাখবে। দুনিয়ায় নিজের সতীত্ব দুনিয়ায় লঙ্ঘন করবেন না, হেফাজত করবেন। এই দুনিয়ার জমিনে কি করবেন না, খেয়ানত করবেন না। যদি খেয়ানত করে আম্মা জানেরা কিয়ামতের ময়দান এরপরে আল্লাহ এমন জাহান্নামে ফেলা দিবে, লজ্জা স্তরের সঙ্গে বসি লাগাইয়া জাহান্নামে আল্লাহ ঝুলাইয়া রাখবে। বলেন না নাউজুবিল্লাহ। ও আম্মা জানেরা, এই দুনিয়াটা চিরস্থায়ী না। ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়াটা চিরস্থায়ী না। ও যুবক ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী না। এই দুনিয়া দিয়া বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি? हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। तू का असिल कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। ছেড়ে দিব, ছেড়ে দেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়া করবেন। আমি দোয়া কথা বলেন, কালেকশন করা লাগবে না, না কথা বলেন। থাকবেন কেনা কেনা দুনিয়ায়? হাত জাগান তো। যাইতে মন চাহে না রে, যাইতে মন চাহে না রে, শুধু পালাইয়া বেড়াই রে। ঠিক কিনা? পালন করা যাইবনি। হ্যাঁ, আলা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও দুনিয়ার বান্দারা, কোথায় আলায়ন করবা? ভাইয়া যাইবা কই? চৌগাছা দিয়া যশোর যাইবা, যশোর দিয়া বাইগা এবার ঢাকা যাইবা, ঢাকা দিয়া বাইগা মাদ্রাস পালাইবা। ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ কয় ওই জায়গায় ধরা পইরা যাইবা। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার বান্দারা, যেটাই তুমি পালাও না কেন, সিঙ্গাপুর যাইয়া, মাদ্রাজ যাইয়া, আইসিউর ভিতরে পালাইবা। ও যুবক, আমার আল্লাহ কয় ওই জায়গা পালাইলেও আমার মালাকুল মউত যাইতে পারবে। অনেকেই আবার কয় একসাথে এত মানুষকে মারতে পারবেন না। নবীজি কয় না, এক একজনের জন্য আল্লাহ মালাকুল মউত বানাইছেন। আজরাইল প্রধান, আজরাইল সবার জান কবজ করেন না, আজরাইল অনুমতি দেন, আজরাইল সরদারি করে। মালাকুল মউত যারা হয় এরা প্রত্যেক বান্দার জান কবজ করে। বলবেন না সুবহানাল্লাহ?
ও বাবাজি, আল্লাহর বান্দারা, বলতেছিলাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, এই দুনিয়ায় থাকা যাবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চে গো। কথা কোন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি চলে যাইবা, এই দুনিয়ায় থাকতে পারবা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া দিয়া বান্দা শুধু তুমি যাইবা না, আসমানটাও থাকবে না, জমিনটাও থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর নবী জানা দেন, আজরাইল জান কবজ করে রে, ওই আজরাইলও থাকবে না। ও দুনিয়ার বান্দারা, কেমন বিদায় নিয়ে যাব? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই বয়ান শুরু করলাম, থাকবেন তো? সূরা মনে আছে? আমি তো মনে করছি বক্তা আর আসবে না, অতএব আমার আইডিয়া হলো 11:15 বাজে জিলজাল সূরার তাফসীর 12টায় শেষ। কিন্তু বক্তা যেহেতু আসছে, আমি 2-4-5 মিনিটে গুছায়া দিয়া আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কয় এই দুনিয়াটা এক সময় ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন সজোরে পুরা দুনিয়াটা কম্পন সৃষ্টি করে ফেলবে। ও বান্দারা, খান 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 হয়ে যাবে, দুনিয়ার অবস্থাটা এমন হবে, এমন ভাবে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ যত খনিজ পদার্থ, আমি আল্লাহর সোনা, আমি আল্লাহর রূপা, আমি আল্লাহর তৈল, আমি আল্লাহর যত মুদ্রা এই জমিনের ভিতরে রেখেছি। ও আখরাজাতিল আরদু, সব ওখান থেকে বের করে দিবে। নবীজি বলেন, উম্মত সোনার পিলারের মতন উঠতে থাকবে, রূপার পিলারের মতন উঠতে থাকবে। শোনো না, নিচে যা আছে সব উগরায়া বমি কইরা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন আপনি বলবেন, তখন আমি বলবো, আল্লাহ এ জমিনের কি হলো? ও দুনিয়ার বান্দারা, কি হইল রে? জমিনটা এমন শুরু করে দিল কেন? ও আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আপনি বলবেন, আল্লাহ জমিনটা কেন এমন শুরু কইরা দিল? এবার আল্লাহ বলবেন, তোদের রবের আদেশে, তোদের রবের অনুমতিতে দুনিয়াটা এখন কথা বলবে। আবুল বাশার, কোন জায়গায় বসে গুনাহ করেছ? জমিন ডাক দিয়া বলবে, আবুল বাশার এইখানে বসে গুনাহ করেছে। আব্দুর রহমানকে বলবে, হে জমিন আব্দুর রহমানকে বলবে, এই জায়গায় বসে গুনাহ করেছ। এই দুনিয়ার জমিন বান্দা আব্দুল সাত্তারকে বলবে, তুমি এই মাটিতে বসে ব্যবসায় বেজাল দিয়েছো রে গোলাম। আল্লাহ বলেন, জমিনে এবার খবর প্রকাশ করবে, রব আমি আল্লাহ অনুমতি দিয়ে দেব, অর্ডার দিয়ে দেব, জমিনে কথা বলবে। এই জন্য আম্মা জান, গোপনেও গুনাহ করবা না। ও আল্লাহর বান্দা, ও যুবক ভাইয়ারা, গোপনেও গুনাহ করবা না। ও বৃদ্ধ বাবারা, গোপনেও গুনাহ করবা না। কেন না? কেউ সাক্ষী নাই, কিন্তু আল্লাহর জমিন বড় সাক্ষী। শুধু আল্লাহর জমিন সাক্ষী না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। এই দুনিয়ায় তুমি যা করো রে বান্দা সব কাতেবগণ লিপিবদ্ধ করতেছেন বান্দারা। এই জন্য দুনিয়ার এমন জায়গায় বসে যদি গুনাহ করো, যেই জায়গায় মা দেখে না, যেই জায়গায় বাবা দেখে না, যেই জায়গায় ভাই বোন কেউ দেখে না, ও গোলাম এমন একটা জায়গায় বসে গুনাহ করো কেউ যদি নাও দেখে রে, একটু চিল্লা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? জালেম কি ফিলের দরবারে নাজি হাজির, ডাক দেখে ভাই আমার সন্তানগুলা ক্ষুধার্ত, স্বামী অসুস্থ, বান্দা কর্ম করতে পারে না, স্বামীও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ও ভাই কে ফিল আমাকে খাবার দাও, সন্তানদের মুখে আমি মা খাবার দিতে চাই। কিফিল ডাক দিয়ে কয় আমার থেকে যদি খাবার নিতে চাও দুনিয়ার জমিনে আমারে তোমার যৌবন দেওয়া লাগবে, নির্জন ঘরের ভিতরে যাওয়া লাগবে। কিফিল ডাক দিয়া বলার পর মহিলা আল্লাহর বান্দি এত ভালো, ওই বনি ইসরাইলের ভিতরে আল্লাহর বড় প্যারা বান্দি কান্না করতে করতে এবার বাড়ি চলে যায়। বাড়ি যা দেখে সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ডাক দিয়া কয় ও মা আমাদের জন্য কি এনেছো রে মা? মা এবার বলে বাবা কিছু আনতে পারি নাই। সন্তানদের আরো কান্না বেড়ে যায়, এমন কান্না বেড়ে যায় রে বাবারা, ওই কান্না দেখে দুঃখিনী মা সহ্য করতে পারেন না, আবারও কিফিলের কাছে চলে যায়। ডাক দিয়া কয় তোর যা মনে চাই তুই তাই করবি, তবে আমার সন্তানদের আগে খাবারের ব্যবস্থা করেলা। খাবার নিলেন, সন্তানদের খানা খাওয়াইয়া এবার কিফিলের গোপন ঘরের ভিতরে ঢুইকা গেল। কিফিল সামনে হাজির, সংক্ষিপ্ত আকারে বলি বাবা কোথায় গুনাহ করবা, আমার আল্লাহ যে তাই করো দেখে। আল্লাহর বান্দি এবার শুয়ে গেলেন, কিফিল আগায় গেলেন। কিফিল তাকায় দেখি মহিলার চোখ থেকে পানি অজর দাঁড়ায় পড়ে, শরীর কম্পমান শুরু হয়ে গেছে। অজাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর ভয় আল্লাহর স্মরণে এবার চোখ থেকে কান্না করতেছে রে বান্দা। শোনো না ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ও বান্দা আল্লাহর স্মরণে এবার বান্দের শুধু কলব অন্তর নয় পুরা বডিটা এবার কি শুরু হয়ে গেল, এমনি ভাবে কম্পমান শুরু হয়ে গেল। কিফিল ডাক দিয়ে কই কি রে এমন করে এসে নারী তো আনন্দিত হয়ে যায়, তুমি কেন কান্না করো, তুমি কেনই বা কান্না করো, কেউ তো তোমাকে দেখে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় রে কিফিল দুনিয়ার কেউ যদি না দেখে রে আমার আল্লাহ তো দেখে। ও দুনিয়ার বান্দারা গুনাহ গোপনেও করা যাবে না, কি ক্ষতি হবে একটু শুনে নাও রে বাবারা। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, ও বান্দারা ওই দিন যখন দণ্ডায়মান হইবা আল্লাহ বলে আলাদা 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 দলে 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 দলে, ও বান্দা বিভক্ত হয়ে যাইবা। আল্লাহ কয় যাওয়ার পর লিউরাউ আমালাহুম, আল্লাহ তোমাদের সব আমলগুলা দেখায় দেবেন, আল্লাহ তাদের সব আমলগুলা দেখায় দেবেন রে বান্দারা। শোনো না এবার যখন দেখা দিবে কেমন দেখা দিবে, জাররাতিন খাইরান ইয়ারা, জাররা পরিমাণ ভালো গুনাহ ভালো কর্ম করলে আল্লাহ ওই দলে ফেলায়া ফেলায়া দেখা দিবেন রে বান্দা, জাররা পরিমাণ খারাপ গুনাহ করলে আমার আল্লাহ দেখা দিবেন দেখা দিবেন। চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। ওরে শুধু বান্দাকে দেখা দিয়ে ক্ষান্ত হবে না, ইন্নাল আবরারা লাফি নাঈম, ভালো আমল বান্দাকে দেখায় দিয়া এবার আল্লাহ ডাক দিবেন ও নেককার যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম,
তোমার গুনাহ দিয়া ডাক দিবে, ও ফুজ্জার গুনাহগার কই, তোর জন্য আমি জাহিম বানাইছি, গুনাহ কইরা খাহেশ পূরণ করেছ, আমি আল্লাহকে মানো নাই, এর প্রতিদান আমি আল্লাহ তোরে জাহান্নামীর অধিবাসী বানায় দিলাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, জাহান্নামে যাওয়ার চাই না আল্লাহর জান্নাতে যাওয়ার চাই? কথা বলেন। যদি জান্নাতে যেতে চাই আর আমরা গুনাহ করব না, আর আমরা গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, এই দুনিয়ার জমিনে আমরা আর রোজা ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, এই দুনিয়ায় কাউকে কষ্ট দিব না। ও বান্দা, আম্মা জানেরা একটু বলো, ও যুবক তোমরাও বলো, আর বেপরদা করবো না। কে কে তৈয়ার? তওবার যদি একটু খাঁটি নিয়ত হয়, আল্লাহর দরবারে দুটো হাত জানায়া দাও, দেখা দাও। আল্লাহ হাত দুইটা টান করে নাড়া দেন, এই হাত টান করেন, জোরে টান করেন, টান করেন। আল্লাহ এবার দেখছিনি কথা কন, না করলো আল্লাহ দেখছেন, কিন্তু সাক্ষী নিলাম রে বাবা, হাত দুইটা নাড়া দেন একটু, আবার ওই পূর্বের নাই ডাক দেন আল্লাহ। হয় নাই মাটির আওয়াজ আরো ভারী হবে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দিয়ে এখন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, আর বিপর্দা করবো না, আর হারাম খাবো না, আর দুনিয়ার জমিনে তোমাকে নারাজ করবো না। চিল্লা খানামিন ফেলায়া না দিও বান্দা কি জাহান্নামে, বলো তো বান্দার উপায় কি হবে? আমিন বলেন।